তুমি যদি মাপ নাই করবা মাওলা বান্দারে, ভাই চোখের পানি ছেড়ে দাও না। তুমি যদি মাপ নাই করবা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? হাত দুটা উপরের দিকে উঠাইয়া বাবা আজকে আমার মাওলারে দেখাইয়া দাও। আজকে 24শে আগস্ট, হাত দুটা উঁচা করো। বৃষ্টির মধ্যে মাঠে ওয়াজ হয় নাই, মালিক দেখো। আল্লাহ হাজীগঞ্জের এই বাজারের দিকে, এই আলামিন বাজারের দিকে তাকায় দেখো মালিক। আজকে 24শে আগস্ট তোমার পাগল গুলো হাত দুইটা উঠাইয়া তওবা করলো মালিক রে। এদের মধ্যে কার জানো বাবা নাই, কার জানো মানে এই প্রচন্ড বৃষ্টির মধ্যে তোমার পাগলগুলি তারপরে মাহফিলে হাজির হইল। আল্লাহ আজকে 24শে আগস্ট এদের জীবনের সবার গুনাহ মাফ করিয়া দাও। গত পরশুদিন একটা লাশ আসছে, তোমরা দেখছনি মালয়েশিয়ার থেকে। 20টা বছর লোকটা মালয়েশিয়ায় ছিল, পোল্ট্রি মুরগির খামার ছিল মালয়েশিয়ার মধ্যে। বাবা তোমাদের দাউদ কান্দি বাড়ি, কোটি কোটি টাকা কামাইছে 20 বছরে। ওই দেশে পোল্ট্রি মুরগির খামার ছিল, কোটি কোটি টাকা কামাইয়া বাড়ি গাড়ি কম করে নাই বাবা। লাশটা যখন এয়ারপোর্টে আসছে, বড় ছেলেটা লাশটা গ্রহণ করল। ওই লোকটার আশ্চর্য ধারণার ঘটনা যারা ফেসবুকে দেখলাম, পেপারে দেখলাম, বাজানদের লাশটা যখন নামানো হইল, কবর দেওয়ার আগে দেখা গেল লোকটা বিবি এখনো পর্যন্ত বাবা সন্তানগুলাকে আগ্রায় ধরে রেখেছে। বিবিকে পত্রিকার মধ্যে, পেপারের মধ্যে দেখানো হলো, বিবিটা এখনো যুবতীর মতো। 20টা বছর সেই মানুষটা মালয়েশিয়ায় থাকলো। বলেন তো তার জিন্দেগিতে কতটুকু এই দেশের আবহাওয়া, কতটুকু সুখ সমৃদ্ধি নিয়ে গেল। মনের মধ্যে কত বেদনা। মা এখনো বেঁচে আছে, কিন্তু কলিজার টুকরা সন্তান বিদায় নিয়ে চলে গেছে। ও আমার প্রবাসী ভাইরা, হাজীগঞ্জের ভাইরা, চাঁদপুরের ভাইরা, যারা প্রবাসী জীবন যাপন করছেন, কত মনের দুঃখ লইয়া প্রবাস জীবন কাটান গো বাবা। একবারও কি ভেবে দেখেছেন কত টাকা কামাইছি, বাড়ি করছি, গাড়ি করছি, কবরের বাড়ির জন্য আমি কি সাবানা জোগাইছি। লোকটা জাহান্নামের ভয়ে বিশ্ব নবীর ভালোবাসা দেখাইতে যে যখন বলেছে, বিবিরে দাড়িগুলা যদি কাঁচা থাকে আমার দাড়িগুলা পাকায়া দিস ময়দা দিয়া, আটা দিয়া। আল্লাহর কুদরত বোঝা যায় না বাবা। কিছুদিন যাইতে না যাইতে আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলিয়া গেল। আল্লাহু আকবার বাবা। দাড়িগুলা তো পাকে নাই গো বাজার। বিবি বড় সন্তানকে ডেকে ডেকে বলে, আব্দুস সুবহান দে, মৃত ব্যক্তির ওসিয়াত পালন করতে হয়। তোমার বাবা বলেছিল কাফনের মধ্যে আটা অথবা ময়দা দিয়া তার দাড়িগুলা সাদা বানায় দিতে। বাবার জীবনের শেষ কথাটা রাইখা দে রে বাবা। আস্তে করে লোক
যখন সরিয়ে গেছে আল্লাহর বান্দা আদা দিয়া ময়দা দিয়া বাবার ওসিয়াত পালন করে দিল। ইমাম গাজালি তার কিতাবের মধ্যে লেখেন, কাফন পড়াইয়া প্যাকেট বানায় যখন কবরে রেখে আসছি, বাজানদের কবরে যখন মুনকার নেকি নেককার নেকি চলে আসছে, মার রব্বুক ওয়া মান দীনুক আমান নাবিয়ুক মান হাদার রুজুল বুইসা ফীকুম, জোরে কোন আল্লাহু আকবার। কবরে যখন নেককার নেকি এসে মার রব্বুকা জিজ্ঞেস করছি, আল্লাহর বান্দা দাড়িগুলা ধরে আর কয়, আমি জানতাম দাড়ি পাকা মানুষকে সম্মান করে আমার আল্লাহ। তোমরা দিয়ে আমার সাথে চোখ গরম করে কথা কও, তুমি কি জানো না? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় যে পাপের কাজ ছেড়ে দিবে, চোখের পানি ফেলাইয়া কাঁদবে, ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আমি তো দাড়িগুলো আটা দিয়া পাকায় আছি একমাত্র মাওলার ভয়। আমি নবীর ভালোবাসায় দাড়িগুলা পাকায় আনছি, তোমরা তাহলে জোরে জোরে কথা কও। এবার জানি ইমাম গাজালি রাখেন, আল্লাহর কুতুবকে স্বপ্নে দেখানো হইতেছে। আল্লাহর ওই বান্দা যখন বারবার বলতেছে, তোমরা আমার সাথে চোখ গরম দিও না, তোমাদের চোখ গরম দিলে আমার কলিজায় মানায় না। লোকটা বারবার যখন এইরকম কথা বলতেছে, কবরের থেকে আওয়াজ হইতেছে, ওই আল্লাহর বান্দার সাথে বেয়াদবি করিস না। আমি আমার আল্লাহর ভয়ে, আল্লাহর বান্দা রাসূলের প্রেমের দিকে তাকায়া, জাহান্নামের ভয় যখন দাড়িগুলা ময়দা লাগায় আসছে, একমাত্র আমি মাওলার ভয় করছে। ওই ব্যক্তির সাথে তোরা রাগারাগি ফালাফালি করিস না। আল্লাহর বান্দারে বলে দেব, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা ফাফাতাহনা আবওয়াবাস সামা। ওই লোকটার সাথে তোরা ঝাড়ি দিস না, বকাবাজি করিস না, কোন প্রশ্ন করিস না। লোকটা বারবার দাড়ি হাত দিয়া বলে, আমি মাওলার ভয়ে দাড়িগুলা পাকায় আসছি, তোরা আবার কষ্ট দিস না। আর আমি আল্লাহ তো কোরআনে বলেছি, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে পাপের কাজ ছেড়ে দিবে, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দলিল করে দিবে। আমি আল্লাহর ভয়ে তো দাড়িগুলা ময়দা দিয়া পাকাই নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওই ব্যক্তির জন্য জান্নাতের বিছানা বিছায় দেয়, জান্নাত থেকে একটা দরজা খোলায় দেয়, আমার নবীর রওজার সাথে সুন্দর একটা রাস্তা বানায় দেয়। তারে দাড়িগুলা লাগলে লাভ না লস? জোরে কোন বাজানরে, কবরে একা একা থাকবেন, সবকিছু পচিয়ে যাবে। মনে রাখবেন, কয়েকটা জিনিস আমার রব্বে কারিম আপনার কাছ থেকে ছিনায় নিবে না। কিয়ামতের মাঠে কোন মানুষের মুখে কিন্তু দাড়ি থাকবে না বাবা। ভালো করে বুঝবেন, জান্নাতের সমস্ত মানুষদের মুখগুলা থাকবে সাফান সাফা, ফেরেশতাদের মতো একবারে পরিষ্কার থাকবে। কিন্তু মনে রাখবেন, এখন প্রশ্ন আসতে পারে, তাহলে দাড়ি নিয়ে মরলে কি দাড়িটা থাকবে না? দাড়িটা কিন্তু থাকবে না বাবা। কেন থাকবে না? মনে রাখবেন, তাহলে তো দাড়ি না রেখে গেলেই ভালো। না গো বাবা না, আমার আল্লাহ সব জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? যদি আল্লাহ সব জানে, যারা দাড়ি নিয়ে মৃত্যুবরণ করবেন, বিশ্ব নবী তারে প্রথম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। দাড়ি রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? একজন কবি সকালবেলা রেজার লাগাইয়া দাড়ি চাচতাছে, মারহাবা বললেন না? সকালবেলা বেলেট দিয়ে দাড়ি চাচতাছে, পারস্যের ঘটনা। পারস্যের কবি যখন সকালবেলা দাড়ি চাচতাছে, ইন দি মিন টাইম ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর ওলি যায়। আল্লাহর ওলি দেখতেছে সকালবেলা দাড়ি চাচতাছে বেলেট দিয়া। আল্লাহর ওলি দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাছে। তো টিটকারার নজরে কবি বলে ফেলছে, এই হুজুর, এই মোল্লা, আমার দাড়ি চাচা দেখে তুমি কাঁদতাছো, কারণটা কি? সঙ্গে সঙ্গে বলতেছে, আপনার দাড়ি চাচতাছেন, আমার কলিজায় লাগতাছে।
কবি শিক্ষিত মানুষ বলে ফেলেছে, আমি তো দাড়ি চাচতাছি, আমি তো তোমার কলিজা চাচি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতেছে, আল্লাহর ওলি বলতেছে, আপনি আমার কলিজা চাচতাছেন না, বরঞ্চ বিশ্বনবী বলেছে, মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় আমি নবীর গলায় বেলেট লাগাই। আপনি আমার গলায় বেলেট লাগাবেন কা? আমার এতিম নবীর গলায় বেলেট লাগাইছেন। যে এতিম নবী এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে গো। কিয়ামতের মাঠে যার সিগনেচার ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আমার নবী বলেছে, যারা দাড়িতে বেলেট লাগায় সে যেন আমার গলায় বেলেট লাগায়। এই কথা বলিয়া শিক্ষিত মানুষ সঙ্গে সঙ্গে বলে, অর্ধেক এই পাশ ছাড়ছে, এই পাশ এখনো ছাড়ছে নাই। কবি বলে ফেলছে, তুমি কি দলিল দিয়ে বলতে পারবা দাড়ি ছাড়তে নবীর কলিজায় ছাঁচা হয়? আল্লাহর কুতুব বলে ফেললেন, আমি কসম করে বলছি, নবী বলেছেন, যে ব্যক্তি দাড়িতে খুর লাগাইছে নবীর গলায় খুর লাগায়। কবি বলে ফেললেন, আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন দাড়ি ছাঁচুম না। সঙ্গে সঙ্গে আল্লাহর কুতুব আয়াত পড়ে ফেললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যে ব্যক্তি অন্তর দিয়া কোনো একদিন গুনাহ করতে করতে তওবা করে ফেলেছে, আমার মালিক ডাক দিয়ে বলবে, যারা তওবায়ে নাসুহা করছো, তওবায়ে নাসুহা তাকেই বলা হয় জীবনে আর গুনাহ করব না, নেকের কাজ ছাড়ব না। বলেন, জীবনে আর গুনাহ করব না, নেকের কাজ ছাড়ব না। বলেন, নেকের কাজ ছাড়ব না, গুনাহ আর জীবনে করব না। এর নাম হলো তওবায়ে নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নেকের কাজ জীবনে ছাড়ব না, গুনার কাজ আর জীবনে করব না। এর নাম হলো তওবায়ে নাসুহা। এ যুবক ভাইরা, আজকে তওবার নিয়ত করে ফেলো। জীবনে কত বন্ধুর সাথে একসাথে চললাম, কবরে মাটি দিয়ে ফেললাম। জীবনে একসাথে কত জানাজায় গেলাম, আমার জানাজা কে করবে গো? কোন বাসের জারে জানো আমার বাসটা দাঁড়ায় আছে, কে জানো কেটে আনিয়ে আমার জন্য জীবনের শেষ চাটাই বানাইয়া বিদায় দিয়ে দিবে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি জীবনে ভাবি নাই 12 বছর বয়সে মা হারাইয়া সারা জীবন কাঁদবো। কত আশা ছিল রে যুবক, যখন মাদ্রাসায় ভর্তি হই কত আশা ছিল আমি আলেম হব, আমার মা আমারে কত আদর করবা গো। বারো বছর বয়সে মা হারাইয়া কত জঙ্গলে জঙ্গলে কত রাস্তা দিয়া হাসি, মা মা বলে কেঁদেছি। যখন কোন তালবি আলিমরে দেখতাম, তার মা গোশত রুটি পাকায়া ফিন্নি পাকায়া টিফিন কারির বাটিতে করিয়া মাদ্রাসার বারান্দায় বসাইয়া মা খাওয়াইতো। আমি ইলিয়াসুর রহমান জেহাদি দূরে দাঁড়ায় দাঁড়ায় মা ডাকটা শুনতাম আর কাঁদতাম আর ভাবতাম, মাগো তুমি বেঁচে থাকলে আমিও তো তোমার কোলের মধ্যে বসে খাইতে পারতাম গো মা। ও আমার দাড়ি পাকা বাজার, আমি জানি না কার জানু মা নাই। এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই, বাবার মতো দরদি কেউ নাই গো। যারা মায়ের কথা মনে করে চোখের পানি ফেলে ফেলে কাঁদবা বাবা, মনে রাখো তার মায়ের কবরটা এখনই জান্নাতের বাগান হয়ে যাবে। ভাজনরে, আমি আপনাদের চোখের সামনে একটা ঘটনা তুলে ধরছি। যখনই কবি দাড়ি চাচাটা বন্ধ করে দিল, এক পাশ চাচ্ছে আর এক পাশ চাচ্ছে নাই, তওবা করে ফেলছে খালেস তওবা। আমার মাওলার কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে।
রাতের অন্ধকারে কবি ঘুমিয়েছে, রাতের অন্ধকারে ঘুমের মধ্যে দেখে বিশ্বনবী তার বাড়িতে হাজির হয়ে গেছে। দুহাত বাড়াইয়া কবিরে বুকের মধ্যে নিয়ে বিশ্বনবী চেপে ধরে বলে, কবি আব্দুর রহমান রে, আলেমের কথা শুনিয়া মানে হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি, যে ব্যক্তি আলেমকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। বাজানরা আমি জানি অনেক যুবক ভাই আমার ওয়াজ শুনে আমারে অনেক ভালোবাসে, তাই না? আমাদের মতো অনেক আলেম ওলামার ওয়াজ শুনিয়া যুবক জীবনে চোখে দেখো না, আজকে প্র্যাকটিক্যাল দেখতেছো আর মনে মনে ভাবতাছো যে হাদিস আপনি মোবাইলের ভিতরে টিভির মাধ্যমে দেখি, আজকে বাস্তবে তার চোখের পানি দেখি আমার চোখের পানি পড়ছে। তুমি যদি এই নিয়ত করে 2 ফোঁটা পানি ফেলে দিতে পারো, তোমার তওবা আজকে কবুল হয়ে যাবে। জীবনে একটা দিনের তওবা যদি কবুল হয়ে যায়, তোমার কবরটা ঝকঝকা ফকফকা হয়ে যাবে। এবার আমার দিকে তাকাবেন আর কাঁদবেন। বিশ্বনবী কবিরে বুকের মধ্যে নিয়ে বলে, তুমি আলেমের কথা শুনিয়া যখন তওবা করিয়া দাড়িটা রেখে ফেলেছো, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما إلا من تاب وآمن وعمل عملا صالحا যারা জীবনে তওবা করেছো, নেকের গাছ লাগিয়েছো, মনে রাখিও ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, জীবনে আর গুনাহ করবা না। জীবনে যত গুনাহ করছো সব গুনার পরিবর্তে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, রব্বে কারীম তোমার সমস্ত গুনাহ maaf করবে তো করবেই, ওই গুনাহ maaf করার জায়গাটা আমার আল্লাহ আবার নেকের দ্বারা ভরপুর করে দিবে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, এটা পৃথিবীর কোন সরকার পারবে না, একমাত্র আমি বিশ্ব সরকার আল্লাহ ছাড়া। কথা ঠিক না বেটি? শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী 40 বছর পরে যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছে। কথা কন না কেন? 38-40 বছর পরে তার বাপের যারা হত্যা করেছে, বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে ফাঁসি দিয়েছে। কথা কন না কেন? আমার আল্লাহ বলেন, বান্দারে তুই 40 বছর আগে কি গুনাহ করছেন আমি আল্লাহ দেখব না? গতকালকে কি গুনাহ করছেন আমি দেখব না? যখনই তওবার নিয়ত করে নেকের গাছ লাগাইছো, তোর চোখে পানি দেখছে আমি রব্বে কারীম, তখনই তোরে maaf করে দিয়ে তোর জীবনের সব গুনাহ maaf করে দিছি। শুধু মাফই করি না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যেটা দুনিয়ার কোন সরকার পারবে না আমি করে দেখায় দিলাম। তোর ওই যেই জায়গার থেকে গুনাহ সরাইছি ওই জায়গা নেকের গাছ লাগাই দিছি। হ্যাঁ, আরো জোরে কর। আপনাকে মন খারাপ? আর মাত্র 5 মিনিট কথা বল, শুধু আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। ওই কবিরে বুকের মধ্যে চাইপে ধরে যখন বিশ্বনবী বললেন, আমি নবী তোর সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে। তোর মুখে যখন দাড়ি দেখছি আমি ওই মদিনায় থাকতে পারি না, আমি তোমার বাসায় চলে আসছি একটা ওয়েলকাম জানাবার জন্য। আমি তোমার একটা ওয়েলকাম জানাবার জন্য, স্বাগতম জানাবার জন্য তোমার পারস্যে চলে আসছি মদিনার থেকে। দরকার মারহাবা। পারস্য যদি আমার নবী 1500 কিলোমিটার দূরে, 15,000 কিলোমিটার দূরে যাইতে পারে, আমার 6000 কিলোমিটার দূরে আসতে পারে না আমার নবী? আপনার ঘুমের ভিতরে আসতে পারে না? কি দাড়িটা রাখা যাবে না? দাড়িটা রাখা যাবে? আল্লাহু আকবার বলেন তো, বলেন। নেকের কাজ ছাড়বো না, গুনাহ আর করবো না। বলো বলো যুবক ভাই বলো, নেকের কাজ ছাড়বো না, গুনাহ আর করবো না। এর নাম তওবায়ে নাসুহা। বলো, এর নাম তওবায়ে। নেকের কাজ ছাড়বো না। জোরে বলো, জোরে বলো। নেকের কাজ, নেকের কাজ যতই ছোট হোক, নেকের কাজ, গুনার কাজ, গুনার কাজ। মারহাবা। আল্লাহ ওয়াদা করছে, আল্লাহ তোমার ঘরে বইয়া এই বৃষ্টির মধ্যে মাঠে ওয়াজ হয় নাই কিন্তু মসজিদে হইছে,
তোমার পাগলগুলো ওয়াদা করছে, আমি চোখের পানি দেখতেছি, যারা জীবনে ওয়াজে কানছে কিনা জানি না, আল্লাহ এরা নেকের কাজ ছাড়বে না, গুনার কাজ করবে না, এর নাম তওবা নাসুহা। তুমি বলেছো আল্লাহ এদেরকে গুনার কাজ থেকে বাঁচাও, এদের বাবা মাকে তুমি মাফ করে দাও, আল্লাহ এদেরকে তুমি ওলি বানায় দাও, আল্লাহ হাজীগঞ্জের যুবকদেরকে ওলি বানায় দাও। নিজের হাতে মোদের তুমি বানায়া, বলো না ভাই, নিজের হাতে মোদের তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। এদিকে তাকান, এই রাত 12টার সময় আমার রব্বে কারিমের সব হাজীগঞ্জের চাঁদপুর জেলার সব দরজাগুলা বন্ধ, শুধু আমার মওলার দরজাটা খোলা। আমার মওলা হাত দুটা বাড়ায় বলতেছে, বাজা বাজা বান্দারে, তুই চা আমার কাছে চা। তু তাওয়াঙ্গার গাছটা ইয়াজ মালে মা ইজামা গাফিল সুদি ইয়াজ হালে মা বারদারা মদ বান্দায়ে বোরেখতা আবরোয়ে খুদ বাসিয়ারিখতা। মারহাবা বলতে পারলেন না? হে বান্দা, একসাথে গুনাহ করছর 5 বন্ধু মিলিয়া, 5 বন্ধুর মধ্যে এক বন্ধু তুই আসছস ওয়াজ মাহফিলে, 4 বন্ধু ঘুমাইতাছে, তুই জামার কাছে হাত পাইতে ডাক দিছ রে, আবার কুদরতি দরিয়ায় জোশ মারছে। তোর গুনার দিকে আমি তাকাবো না, তুই যদি ওই 4 বন্ধুর ওসিলে নিয়েও তুই আমার কাছে বলস, আল্লাহ আমার ওই 4 বন্ধুরে মাফ করে দাও, তাদেরকেও আমি মাফ করে দিব। আমার নাম রহমান, আমার নাম গফফার, আমার নাম জব্বার, আমার নাম সত্তার। জোরে কান মারহাবা। বাজান, তাহলে আমার দিকে বলেন, আল্লাহ যদি কিছু আপনার কাছে রাত 12টায় চাই দিতে রাজি আছেন না নাই? আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। রব্বুল আলামিন, আপনি তাকায়া দেখেন মালিক, আজকে 24শে আগস্ট রাত 12টার সময় এতিমের মতো অসহায়ের মতো দোকানে হাত তুলে দিয়েছি। আল্লাহ জানি না যারা আমিন আমিন বলছে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা। হাজার হাজার মন মাটি বুকের উপরে চাপা দিয়া কবরে ঘুমায় আছে। আল্লাহ, আমিও যখন কবরে চলে যাব, কে আমার কবরে বাবার নামাইবা, কি আমার জীবনের শেষ গোসল দিয়া দিও, কি আমার জীবনের সব কথাগুলো বুঝায় বুঝায় বলবো। আল্লাহ, যারা এখানে বসে আছে প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, যারা যেখানে দান করেছে এই মাহফিলের জন্য, যারা যেখান থেকে দান করছে প্রত্যেকের দানগুলো কবুল করিয়া লন। আল্লাহ, যারা যেখানে যে অবস্থায় হাত তুলছে আমি জানি না, আমার মা বোনরা কে কোন জায়গায় বসে হাত তুলছে আমি জানি না, প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও।